2014 সালে লোকসভা ভোটের আগে বিজেপির আরামবাগ সাংগঠনিক সদস্য গণেশ চক্রবর্তী তারকেশ্বরের সভা করতে যাওয়ার পথে তার গাড়ি ভাঙচুর করে তাকে মারধরের ঘটনা ঘটে। কিন্তু সেই সময় উল্টে গণেশের বিরুদ্ধেই এক মহিলাকে দিয়ে শ্লীলতাহানির অভিযোগ করানো হয়। সেই মামলা দীর্ঘদিন চলার পর এবার 2024 লোকসভা নির্বাচনের আগেই চন্দননগর মহকুমা আদালত আজ প্রমাণের অভাবে গণেশ চক্রবর্তীকে বেকসুর খালাস করে দিল। দেখুন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণেশ চক্রবর্তী ও তার আইনজীবী সুমন্ত দাস কি জানালেন। এটা হচ্ছে 2014 সালের কেস আমার নামে দেওয়া হয়েছিল। আমাদের তখন লোকসভা ভোটের নির্বাচন, আর সেই নির্বাচনের আমি প্রচারে গেছিলাম। তো প্রচারে যাওয়ার সময় আমাকে রাস্তায় আটকে গাড়ির সমেত ভাঙচুর মারধর করেছিল, আর এটা করেছিল এলাকার তৃণমূলের নেতারা। তো তাদের বিরুদ্ধে আমরা একটা অভিযোগও করেছিলাম। তো সেই অভিযোগ থেকে বাঁচার জন্যে ওরা আমাদের নামে একটা মিথ্যা কেস দিয়েছে। আমাদের গাড়ি শুধু ভাঙচুরই করেনি, আমাদের গাড়ির মাইক চোং সব কিছু মেশিন ফেশিন সব তুলে নিয়ে চলে গেছিলো, লুটপাট করেছিল এবং আমাকে মেরেই ফেলেছিল, এরকমই একটা ব্যাপার করেছিল। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরেছিলাম। কোন সালে? এটা 2014 সালের ঘটনা। আচ্ছা। তো সেই ঘটনার সময় ওরা একটা মিথ্যা কেস, একটা মহিলাকে সাজিয়ে আমার নামে মিথ্যা কেস, শ্লীলতাহানির কেস দিয়েছিল। কিন্তু কোনো রকম মেডিকেল বা কোনো রকম প্রমাণ বা কোনো রকম সাক্ষী কোনো কিছুই কোর্টে দাঁড়াতে পারেনি। একটা মিথ্যে কতদিন টানতে পারে? তা আজকে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেছে। মানুষ দেখে নিল যে আজকে মিথ্যে কোনোদিন টেকে না। কি রায়? আজকে রায় মহামান্য আদালত আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং বলেছেন যে এটা একটা মিথ্যে সাজানো কেস ছিল। তো যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরা একটা মিথ্যে সরকার টিকে রয়েছে, মানুষকে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চক্রান্ত করছে এবং আর ভুলভাল বকছে। আজকে রামেন্দু সিংহ রায় আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে আজকে তিনি আমার এলাকার তারকেশ্বর এলাকার একজন বিধায়ক এবং বরিষ্ঠ নাগরিক এবং দীর্ঘদিন তৃণমূলের নেতা। আজকে তার মুখের ভাষা শুনে আমরা স্তম্ভিত। তার নাম হচ্ছে রামেন্দু সিংহ রায়। তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে তার পিতৃ পরিচয়, পিতা ঠাকুরদাদা যে নাম দিয়েছিল রাম, সেই রামের সঙ্গে যুক্ত রামেন্দু, সেই নামটাকেও তিনি অবজ্ঞা করছেন। আজকে তিনি রামের জন্মভূমি সম্পর্কে সেখানে বলছেন যে এটা অপবিত্র জায়গা। আমি একজন স্তম্ভিত, একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমি তো স্তম্ভিত যে এরকম ভাষা কিভাবে এরা মুখে আনছে। আপনি কি বলবেন? দেখুন, আমি এই বিষয়ে একটাই বলবো যে এদের অধঃপতন এরা একেবারে শেষ হয়ে গেছে। তাই এরা অনেক কিছু ভুলভাল বকছে, মানুষ এর রায় দেবে। হ্যাঁ, এবং 2024 নির্বাচন আজকে তৃণমূলকে উৎখাত করে দেবে। আর আমি বলছি একটাই কথা, রামেন্দু বাবু একটু সাবধানে থাকুন, পুলিশি প্রোটেকশানে থাকুন। মানুষ কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখছে না, রাস্তায় দেখবে পিটিয়ে ছাল খুলে নেবে, কারণ মানুষ এটাকে কোনোভাবে মানতে পারছে না। আমি নিজে মানতে পারছি না, আর সাধারণ মানুষ কীভাবে মানবে? আসলে 2014 সালের লোকসভা ভোটের প্রচারের সময় আমাদের তারকেশ্বর পঞ্চায়েত রামনগর পঞ্চায়েতের একজন মহিলা সদস্য আমাদের গণেশ চক্রবর্তীর নামে একটা কেস দায়ের করেছিল আপনার তারকেশ্বর থানাতে। সেই কেস 2014 থেকে 2023 এই 24 এতদিন চলার পর আজকে চন্দননগর সেকেন্ড জিএম আদালত ওনাকে বেকসুর খালাস করেছে। এই কেসের সাক্ষী সাবুত সব কিছু হয়েছে, কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি। শ্লীলতাহানির কেস ছিল 354, 323 মারধর, সমস্ত রকম অভিযোগ ওনার নামে যেগুলো এনেছিল আজকে সেগুলো প্রমাণ হয় এবং আদালত ওনাকে বেকসুর খালাস করেছে। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন
চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।